ইসলামের প্রথম খলিফা, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল নম্রতা আর গোপন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনি খলিফা হলেন। মানুষ ভাবল এখন তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত থাকবেন, কিন্তু মদিনার এক প্রান্তে এক অন্ধ বৃদ্ধা মহিলা ছিলেন। তার দেখাশোনা করার কেউ ছিল না। প্রতিদিন ভোরে কেউ একজন চুপি চুপি তার ঘরে আসত, ঘর পরিষ্কার করত, পানি এনে দিত, খাবার তৈরি করে দিত, তারপর কাউকে কিছু না বলে চলে যেত। মহিলা জানতেন না এই লোকটি কে। একদিন উমর ইবনুল খাতাব কৌতূহলবশত দেখার জন্য লুকিয়ে থাকলেন। তিনি জানতে চাইলেন কে গোপন উপকারকারী। ভোর হল, একজন মানুষ চুপচাপ এসে কাজগুলো করে চলে গেলেন। উমর রাজিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে দেখলেন তিনি আর কেউ নন, খলিফা আবু বকর রাজিয়াল্লাহু আনহু। রাষ্ট্রের প্রধান হয়েও তিনি কারো কাছে নিজের সেবার কথা প্রকাশ করেননি। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর উমর রাজিয়াল্লাহু আনহু নিজে সেই দায়িত্ব নিলেন। কিন্তু একদিন বৃদ্ধা বললেন, যে লোক আগে আসত সে আমার খাবারের খিজুরের বিচি বের করে দিত, তুমি তা করো না কেন? উমর রাজিয়াল্লাহু আনহু তখন কেঁদে বললেন, হি আবু বকর, তুমি আমাদের জন্য কত কঠিন মানদণ্ড রেখে গেলে।